হাই এভরিওয়ান, এই পর্যায়ে আমরা আমাদের ডিভিসর রিলেটেড কোড ফোর্সেস থেকে একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা হচ্ছে kth ডিভিসর। প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ে নেই আমি। ইউ আর গিভেন টু ইন্টিজার n and k, find kth smallest divisor of n or report that it doesn't exist. Divisor of n is any such natural number that n can be divided by it without remainder. ওকে, তো সিম্পলি যেটা বলতে চাইতেছে, আমাদের যে ডিভিসরটা আছে, আমরা যে গত ভিডিওতে দেখলাম ডিভিসর বিষয়ে, তো ওই ডিভিসরগুলা n n যে একটা ভ্যালু দেওয়া থাকবে, n এর যতগুলা ডিভিসর হবে সেটা থেকে কে তম পজিশনে যে ডিভিসরটা থাকবে সর্ট করার পর সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। আর যদি না থাকে তাহলে -1 প্রিন্ট করতে হবে। তো আমি যদি আরেকটু ডেমনস্ট্রেশনটা দেখাই লাস্ট টেস্ট কেসটা নিয়ে, তাহলে কিন্তু সিম্পলি বুঝতে পারবেন। তো 12 আছে এখানে, 12 এবং 5, n এর মান হচ্ছে 12। 12 মানে কি? n এর মান হচ্ছে 12। 12 মানে হলো 12 এর কতগুলা ডিভিসর আছে আমাদের সেইটা। তো 12 এর ডিভিসর হচ্ছে 1 2 3 4 6 এবং 12। তো এই কয়টা ডিভিসর আছে আমাদের 12 এর। তো এই ডিভিসরগুলোর মধ্যে যে কে তম পজিশন, কে একটা ভ্যালু দেওয়া আছে, ওই কে তম পজিশন, কে এর মান কত দেওয়া আছে এখানে? কে এর মান দেওয়া আছে 5। তো 5 তম পজিশনে আমাদের যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করতে হবে। 5 তম পজিশনে কি আছে? 1 2 3 4 5। 5 তম পজিশনে আছে 6। তো এটা হচ্ছে পঞ্চম পজিশনে। তো এই 5 তম পজিশনে হচ্ছে 6 আছে, তো 6 আমরা প্রিন্ট করে দিব। আর যদি এরকম হয় যে ওই পজিশনটা এক্সিস্ট করে না বা ওই পজিশনে কোনো ভ্যালু নাই, তাহলে প্রিন্ট করব না। যেমন ধরেন এখানে আমাদের যদি 7 দিয়ে দেয়, তো 7 তম কোনো পজিশন নাই, 1 2 3 4 5 6 7, তো 7 তম কোনো পজিশন নাই বা এই পজিশনে কোনো ভ্যালু নাই, সেই ক্ষেত্রে আমরা -1 প্রিন্ট করব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের সিম্পল স্টেটমেন্ট। তো এটা সলিউশন কিন্তু আমরা প্রিভিয়াস ভিডিওতে করেই ফেলছি। জাস্ট এখানে কি করতে হবে, আমাদের ডিভিসরগুলো প্রথমে ইনিশিয়ালি আমরা ডিভিসরগুলো বের করব। বের করে যে আমাদের কেতম পজিশন আছে সেই পজিশনের যদি কোনো ওই ডিভিসরটা থাকে, সর্ট করার পর মানে ছোট থেকে বড় আকারে সর্ট করব। সর্ট করার পর যদি কোনো ডিভিসর থাকে সেক্ষেত্রে সেটা প্রিন্ট করব, আর যদি না থাকে তাহলে -1 প্রিন্ট করব। জাস্ট আমি যদি একটু কোডের ইমপ্লিমেন্টেশনটা দেখাই তাহলে ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমাদের দুইটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতে হবে, n এবং k। তারপর সেই দুইটা আমরা ইনপুট নিয়ে নিব। ইনপুট নেওয়ার পর আমরা কি করব, আমাদের ডিভিসরগুলো বের করব। তো বের করে রাখার জন্য একটা ভেক্টর মেনটেন করতে হবে। ধরেন একটা ভেক্টর মেনটেন করলাম a, এবং আমরা লুপ চলবে কোন পর্যন্ত? 1 থেকে অবশ্যই লুপ চালাবো, এবং i স্কয়ার লেস অর ইকুয়াল টু হবে n পর্যন্ত আমরা লুপ চালাবো, এবং i প্লাস প্লাস। এটা কিন্তু স্কয়ার রুট অফ n কমপ্লেক্সিটি, মানে স্কয়ার রুট অফ n পর্যন্ত চলতেছে আমাদের লুপটা। এটা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে খুব ব্রিফ আমরা এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই ভিডিওতে আর এত বেশি আলোচনা করতেছি না, জাস্ট প্রবলেমটা সলভ করতেছি। ওকে, যাতে আমাদের টপিকটা আরেকটু ক্লিয়ার হয়, সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ওকে, তো প্রথমে আমরা দেখব যদি n মড হচ্ছে i ইকুয়াল যদি আমাদের 0 হয়, তার মানে এটা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমরা a ডট পুশব্যাক করব, হচ্ছে আমরা i কে পুশব্যাক করব। এবং পাশাপাশি আমরা দেখব যদি আমাদের ইফ n ভাগ হচ্ছে i যদি নট ইকুয়াল টু i হয়, তার মানে তখন আবার পুশব্যাক করব, হচ্ছে n ভাগ হচ্ছে i। এটা কিন্তু মানে প্রিভিয়াস ভিডিওতে একদম আলোচনা করা হয়েছে, তাই আমি জাস্ট ইমপ্লিমেন্টেশনটা করে যাইতেছি, আর বেশি কিছু দেখাচ্ছি না। তারপরে আমরা কি করব, সর্ট করতে হবে অবশ্যই। আমাদের যেহেতু ছোট থেকে বড় লাগবে, মানে পজিশন ওয়াইজ লাগবে, তার মানে অবশ্যই সর্ট করতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি সর্ট করে নিতেছি। সর্ট করার পর আমরা কি করব, আমাদের যেহেতু পজিশন আছে, তো আমরা দেখব যে পজিশন যেটা আছে, পজিশনটা কি আমাদের বড় কিনা। আমাদের যতগুলা ভ্যালু আমরা পাইলাম এই এর মধ্যে কিগুলো আছে, ডিভিসরগুলো আছে, তাই না? তো আমরা এ নাম না দিয়ে এটাকে ডিভিসর নাম দিতে পারি, ডিভিসরস। এর জায়গায় আমরা এখানে ডিভিসর দিতে পারি। ওকে, তো ডিভিসর ডট পুশব্যাক করলাম হচ্ছে এগুলা। তো আমরা এইটাও ডিভিসর দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তো
আমরা ডিভিসর হচ্ছে গিয়ে এই করলাম, সর্ট করার পর আমরা কি করব, i তম পজিশনে প্রথম আমরা চেক করব যে আমাদের ডিভিসরের যে সাইজটা আছে ডিভিসর্স ডট সাইজ, সেইটা যদি ছোট হয়ে যায় আমাদের কে থেকে, মানে পজিশনটা বেশি হয়ে গেছে, তার মানে এই পজিশনটা এক্সিস্ট করে না, তাহলে প্রিন্ট করে দিব -1, এবং অন্যথায় আমরা প্রিন্ট করে দিব ওইতম পজিশনে যে ভ্যালুটা আছে ডিভিসর্স অফ ওই যে পজিশনটা আছে সেটা, মানে কে তম পজিশন, কে -1 কিন্তু দিতে হবে, কারণ কে তম পজিশন মানে কি, ওরা কিন্তু মানে 1 বেস্ট ইন্ডেক্সিং করে দিতেছে, তো আমরা যেহেতু 0 বেস্ট ইন্ডেক্সিং এ ভেক্টরে কাউন্ট হচ্ছে, মানে ইন্ডেক্সিংটা 0 বেস্ট হয় ভেক্টরে, সেক্ষেত্রে আমরা জাস্ট কে -1 দিয়ে দিলাম। তো এটা আশা করি বুঝতে পারতেছেন। তো যদি হয়, তো যদি এরকম হয় যে কে এর মানটা আমাদের বড় হয়ে গেছে আমাদের ডিভিসরের সাইজ থেকে, মানে যতগুলো ভ্যালু আছে তার থেকেও বড় কে এর মান, সেক্ষেত্রে -1, আর অন্যথায় হচ্ছে আমাদের পজিশনে যেটা আছে সেটা আমরা প্রিন্ট করে দেবো। জাস্ট এটাই হচ্ছে আমাদের সলিউশন। আর এখানে হচ্ছে প্রবলেমের লিঙ্ক প্লাস হচ্ছে সাবমিশন লিঙ্কটা দেওয়া আছে, আপনারা চাইলে এটা হচ্ছে আমাদের রিপোজিটরি লিঙ্কটাও আমাদের ডেসক্রিপশনে থাকবে, তো সেখান থেকে কালেক্ট করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে।